মৌলভীবাজার জেলার ৩ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলার বড়লেখা, জুড়ি ও কোলাউড়া উপজেলার প্রার্থীরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলার ৩ উপজেলায় চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ২১ জন সহ ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ভোটারদের। শান্তি শৃঙ্খলাভাবে যাদের খুশি তাদের ভোট দেব। ৮ তারিখে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এদিকে এলাকার উন্নয়ন সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জুড়ি উপজেলার অসম্পূর্ণ কাজ যেগুলো আছে এগুলা কাজ করার জন্য আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। শান্তিপ্রিয় জুড়ি উপজেলায় আমরা শান্তি বজায় রেখে আমরা ভোট করতে চাই। ভোটাররা সুন্দরভাবে নির্বাচনে আসতে পারে এবং ভোট গণনা সুন্দরভাবে হয়। আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশকে সুন্দর করব। এদিকে ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণা সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিস আমরা প্রস্তুত রয়েছি এবং জেলার সকল পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাচনে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। এই ভয়ে যেমন ভোট দিতে পারি, পরিবেশ তো ভালো থাকে। শিক্ষক আমার ভোট আমি দেই। এদিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা অবহেলিত মানুষের জন্য কাজ করবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। আমরা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন চাচ্ছি। মাদারীপুরে যত ধরনের মাদক আছে তার বিরুদ্ধে কাজ করবেন। জয়ী হলে এলাকার বিভিন্ন উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। ময়লাগুলোকে আমরা ইনশাল্লাহ এমন একটি পদ্ধতির মাধ্যমে আমার বিশ্বাস এগুলোকে সম্পদে পরিণত করাও কিন্তু সম্ভব। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ৮০% ভোট ইনশাল্লাহ মোটরসাইকেল মার্কা আমাকে দেবেই। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন। নির্বাচনী আচরণ বিধি মানতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ কার্যক্রম চলমান আছে। এতে সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।